ডিগ্রিজ অফ ফ্রিডমের ডেফিনেশনে না গিয়ে আমরা অন্য একটা অ্যাপ্রোচে এটা বোঝার চেষ্টা করি। একটা এক্সাম্পলের মাধ্যমে ডিগ্রিজ অফ ফ্রিডমটা এক্সপ্লেন করার চেষ্টা করা হচ্ছে। স্ক্রিনে একটা ব্লক দেখা যাচ্ছে, কনক্রিটের বা যে কোনো ম্যাটেরিয়ালের একটা ব্লক দেখা যাচ্ছে, এবং ধরা হচ্ছে যে ব্লকটার নিজস্ব কোনো ওয়েট নাই, এটার কোনো সেলফ ওয়েট নাই, এবং ব্লকটাকে যদি যে কোনো ডিরেকশনে মুভ করানো চাওয়া হয় অথবা রোটেট করতে চাওয়া হয়, তার এগেনস্টে কোনো ডিরেকশনেই কোনো সাপোর্ট দিয়ে রাখা নাই, এরকম একটা ব্লক চিন্তা করা হচ্ছে। তো আমরা এখন যেটা দেখব আসলে যে এরকম সিচুয়েশনে এই কনক্রিট ব্লকটার ডিগ্রিজ অফ ফ্রিডম আসলে 6 ডিগ্রিজ অফ ফ্রিডম। এই কনক্রিট ব্লকের 6টি ডিগ্রিজ অফ ফ্রিডম রয়েছে। আমরা সেই জিনিসটাই এখানে ব্যাখ্যা করব, এবং আশা করা যেতে পারে যে এরপরে যদি ডিগ্রিজ অফ ফ্রিডমের ডেফিনেশনে গিয়ে দেখা হয় তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তো প্রথমে যেটা আরেকবার একটু রিভিউ করি যে আমাদের কিন্তু এই কনক্রিটের ব্লকটা একটা 3D স্পেসের ভিতরে আছে। আমাদের অ্যাক্সিস সিস্টেমটা এরকম, 3টা পারপেন্ডিকুলার লাইন, যেটা কার্টেসিয়ান অ্যাক্সিস বলি আমরা। ভার্টিক্যালটা ব্লু, হরাইজন্টাল দুটার একটি লাল আর একটা গ্রিন। তো এরকম সিচুয়েশন। এখন আমরা একটা একটা করে আসি। এই ব্লকের উপরে যদি আমাদের যেটা নাকি রেড অ্যাক্সিস, সেই বরাবর এভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়, যেটাকে আমরা এখানে লাল কালার দিয়ে দেখিয়েছি। অবভিয়াসলি যেহেতু কোনো সাপোর্ট দেওয়া নাই, এই ব্লকটা কিন্তু রেড অ্যাক্সিস বরাবর, লাল অ্যাক্সিস বরাবর লিনিয়ার পথে মুভ করে চলে যাবে বা মুভ করা শুরু করবে। আমাদের ফোর্সটা যদি এই ডিরেকশনে না হয়ে লাল অক্ষ বরাবরই উল্টা ডিরেকশনে হতো, তাহলে একই কথা যে ব্লকটা আগেরবার ছিল হয়তো বাম থেকে ডানে, যেখান থেকে দেখা হচ্ছে এবার সেই হিসাবে বাম থেকে ডানে ছিল আগেরবার। আর যদি উল্টাভাবে ঘুরিয়ে দেওয়া হয় তাহলে ডান থেকে বামে লিনিয়ার পথে মুভ করে যাবে। এটা হচ্ছে ব্লকটার ওই 6টা ডিগ্রিজ অফ ফ্রিডমের ভিতরে একটা ডিগ্রিজ অফ ফ্রিডম। একইভাবে আমি আমাদের যেটা গ্রিন অ্যাক্সিস, সেই বরাবর একটা ফোর্স চিন্তা করতে পারি। একই রকম কনসেপ্ট, যে এরকম একটা ফোর্স যদি গ্রিন অ্যাক্সিস বরাবর কাজ করে, ফোর্সের ডিরেকশন এরকমও হতে পারে, উল্টা ডিরেকশনও হতে পারে। তাহলে যেটা ঘটবে আগের মতোই, যে এবার ব্লকটা লিনিয়ার পথেই গ্রিন অ্যাক্সিস বরাবর মুভ করবে, লোড অ্যাপ্লিকেশনের ডিরেকশন অনুযায়ী সেই দিকে মুভ করবে লিনিয়ার পথে। 6টা ডিগ্রিজ অফ ফ্রিডমের ভিতরে এটি এই ব্লকের আরেকটি ডিগ্রিজ অফ ফ্রিডম। এবং একইভাবে এখানে আর নতুন করে বলার দরকার মনে হয় নাই, একইভাবে এই গ্রিন অ্যাক্সিস বরাবরও ফোর্সের দিকে ব্লকটার মুভ করার ফ্রিডম আছে লিনিয়ার পথে। এটি হচ্ছে 3rd ডিগ্রিজ অফ ফ্রিডম। ওকে, এবার আমরা এর আগে যেটা ডিল করলাম সেটা হচ্ছে ব্লকটার লিনিয়ার মুভমেন্ট নিয়ে। এই ব্লকটাকে রোটেট করানোর জন্য আমরা মোমেন্ট অ্যাপ্লাই করতে পারি, এবং ফোর্স যেমন 3টা অ্যাক্সিসের পার্সপেক্টিভ চিন্তা করা গেছে, এখানে মোমেন্টও কিন্তু আমরা 3টা অ্যাক্সিসের অ্যাবাউটেই চিন্তা করতে পারি। যেমন আমরা যদি আগের সিরিয়ালে আসি, যে আমি যদি প্রথমে আমাদের রেড অ্যাক্সিসের অ্যাবাউট একটা মোমেন্ট চিন্তা করি, এখানে লাল কালার দিয়ে যেটা দেখানো হলো, অবভিয়াসলি এই মোমেন্টের এফেক্টে এই ব্লকটা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে যাবে। যদি অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে অ্যাপ্লাই করা হতো তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে যেত। অর্থাৎ রেড অ্যাক্সিসের অ্যাবাউটে ব্লকটার একটা ফ্রিডম আছে রোটেট করার। এটা হচ্ছে 4 নাম্বার ডিগ্রিজ অফ ফ্রিডম।
তো স্পষ্টতই আরও যে দুটা অ্যাক্সিস রয়ে গেল, একটা হচ্ছে গ্রিন অ্যাক্সিস, তার অ্যাবাউটেও মোমেন্ট অ্যাপ্লাই করা যায়। এখানে অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে দেখানো হয়েছে, ক্লকওয়াইজও হতে পারতো। এর উপর বেস করে গ্রিন অ্যাক্সিসের অ্যাবাউটে ব্লকটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেট করবে। এটা হচ্ছে আরেকটা ডিগ্রিজ অফ ফ্রিডম। এবং লাস্টলি ব্লু অ্যাক্সিসের অ্যাবাউটেও এরকম আরেকটি ডিগ্রিজ অফ ফ্রিডম চিন্তা করা যায় এই ব্লকের জন্য। কাজেই আমরা প্রথমে শুরু করেছিলাম যে ইনফরমেশনটা দিয়ে যে এই ব্লকটার আসলে ডিগ্রিজ অফ ফ্রিডম 6টা। আমরা এই 6টা ডিগ্রিজ অফ ফ্রিডম এক্সপ্লেইন করলাম যে কী কী, অর্থাৎ 3D স্পেসে এই ব্লকটা লিনিয়ার পথে 3টা মিউচুয়ালি পারপেন্ডিকুলার ডিরেকশনে মুভ করে যেতে পারবে লোডের অ্যাপ্লিকেশনের কারণে, এবং 3টা পারপেন্ডিকুলার অ্যাক্সিসের অ্যাবাউটেই তার রোটেট করারও পসিবিলিটি আছে যদি মোমেন্ট অ্যাপ্লাই করা হয়। কাজেই এই ব্লকটার ডিগ্রিজ অফ ফ্রিডম 6টি।